পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কে বলা হয় মুক্তি বাঞ্ছা কৈটব প্রধান। অর্থাৎ মুক্তি বা মোক্ষের জন্য একমাত্র কৃষ্ণ বাঞ্ছা, অর্থাৎ যিনি কর্ষণ করেন, মানে মোক্ষ প্রত্যাশী পীড়িত যদি হয় কোনো ব্যক্তি, তাতে কৃষ্ণ তোমার চাওয়ার জিনিস থাকেন না। ভালোবাসা সেখানে নিবন্ধ রাখতে হয়। মোক্ষের প্রতি প্রীতি যদি হয়, আমি বলি ও দিয়ে কি হবে? ঠাকুর বলছেন শুধু তাকে ভালোবাসো, তাতেই তোমার মোক্ষ হবে। ধর্ম অর্থ কাম মোক্ষ সব হবে, শুধু প্রবৃত্তির থেকে মুক্তি হবে ইষ্টের প্রতি ভালোবাসা বাড়লে। আর ইষ্টের প্রতি ভালোবাসায় মুক্তি, প্রবৃত্তির হাত থেকে মুক্তি, এই হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। সেই জন্য তিনি ছলে বলে কলে কৌশলে শুধু ঈশ্বরের প্রতি কি করে প্রেম প্রতি ভালোবাসা আমাদের বাড়বে সে কথাই তিনি আমাদের শিখিয়েছেন। আর ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব তাকে শিখিয়েছিলেন সদা যোগযুক্ত ভাবা। সবসময় তার সঙ্গে যোগযুক্ত থাকলে এই প্রেম প্রীতি ভালোবাসা বেড়ে যায়। ইষ্টের প্রতি যত ভালোবাসা এবং যোগযুক্ত থাকা যায়, নাম আর নামী অভেদ জ্ঞানে নামের সঙ্গে যোগযুক্ত থাকা যায়, তত নামী পুরুষ তার ভেতরে সজাগ হয়ে জাগ্রত হয়ে থাকেন। আর নাম আর নামী পুরুষের চিন্তনে, কর্মে, নামে, ধ্যানে, তার সবকিছুকে তাকে নিয়ে মত্ত থাকলেই প্রবৃত্তি আপনি আপ পালিয়ে যায়। তখন প্রবৃত্তির রাজত্ব শেষ, ঈশ্বরের রাজত্ব শুরু হয়। আর তখনই মানুষের বাঞ্ছিত উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি সফল হয়। আর জীবনের উদ্দেশ্য সুখী হওয়া। সুখী মানে প্রত্যেকেই আমরা সুখী হতে পারি যদি গোল বা গন্তব্য ঠিক থাকে। ঈশ্বরকে তো আমরা প্রথমে চোখে দেখতে পাই না, তাকে পাই ইষ্টের মাধ্যমে। আর ইষ্টের মধ্য দিয়েই আমরা তাকে ফাদারহুড বা পিতৃত্বকে বুঝতে পারি। এই ফাদারের মধ্যে তদর্থী যা কিছু তাই আমরা করব, তার নির্দেশিত পথে চলব। তাতে অশেষ দুঃখ আসতে পারে, আবার সুখও আসতে পারে, এমনকি মৃত্যু আসতে পারে, তাতেও অনন্ত জীবন পেতে পারি। কারণ মৃত্যুটাই শেষ নয়, একটা জীবনের এন্ড ঘোষণা হয়ে যাবে না যে মৃত্যু হয়ে গেল মানে তুমি শেষ হয়ে গেলে। ঠাকুর বলছেন মৃত্যুর পরেও মানুষ সূক্ষ্ম শরীর ধারণ করে। ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বলেছেন যে জীবের কখনো মৃত্যু নেই, আত্মা জীবাত্মার মৃত্যু নেই, শরীরের মৃত্যু হয়। তাই শরীর ধারণ করে যতদিন সে থাকে ততদিন সে শরীরই। তারপরে শরীর শেষ হয়ে গেলে সে অশরীরী হয়ে সূক্ষ্ম দেহ ধারণ করে। এবং শরীরী আত্মার যা যা গুণ, সমস্ত অশরীরী আত্মার মধ্যেও সেই কালচার, সংস্কার, গুণ, বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আমরা সারা জীবন দিয়ে যা কিছু সংগ্রহ করি এই আচার অনুষ্ঠান কালচারের মাধ্যমে, সেইটা আমাদের সংস্কৃতিতে রূপান্তরিত হয় এবং মৃত্যুর পরে সেই স্বভাবের থেকে যায়, স্বভাব পরিবর্তন হয় না। তাই ঠাকুরকে প্রশ্ন করছিলেন, ঠাকুর মৃত্যুর পরে আমরা কেমন থাকবো? ঠাকুর বললেন সেটা তোমার হাতেই নির্ভর করছে। এখন এই জীবন থাকতে যত সুন্দর স্বভাবে পরিণত করবে নিজেকে, মৃত্যুর পরে তেমন সুন্দর স্বভাবেরই থাকবে। যদি কুৎসিত স্বভাবে পরিণত করে থাকো তাহলে সেই কুৎসিত রঙেরই তুমি থাকবে। তাই
কিরকম? রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতিতে আমরা পড়েছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের খাজাঞ্চি মানে ক্যাশিয়ার, তিনি যখন মারা গেলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর বালক। তার ইচ্ছা হলো যে খাজাঞ্চি মশাই তো হালে হালে মারা গেছে, তার আত্মাকে ডেকে নিয়ে আসবো প্ল্যানচেটের মাধ্যমে। তাই ঘরে বন্দি করে অন্ধকার করে একটা মোমবাতি জ্বালিয়ে তার সামনে একটা ফটো রেখে তার কথা চিন্তা করতে করতে সেই খাজাঞ্চি বাবুর আত্মা হাজির হলো। ছায়া মূর্তি দূর দূর করে কাঁপছে। বলে, আচ্ছা খাজাঞ্চি মশাই, মৃত্যুর পরে আপনি কোথায় আছেন, কেমন আছেন, ওখানের অবস্থা কিরকম, একটু বলবেন? তখন উনি এত রসিক লোক ছিলেন, বললেন, শোনো রবীন্দ্রনাথ, তুমি বেঁচে থাকতে যা দেখতে পাচ্ছ, মৃত্যু হওয়ার পরেই তুমি সেগুলো দেখতে পাবে। আমি মরে যা দেখতে পাচ্ছি, আমি কেন তোমাকে জ্যান্ত অবস্থায় জানিয়ে দেব? তুমি মরে দেখো, তখন দেখবে। বলে, আশ্চর্য রসিক লোক তো আপনি, মৃত্যুর পরেও আপনার রস কমেনি? তো বলে, শুনে রাখো, সজীব অবস্থায় দেহ থাকতে মানুষ যে প্রকৃতির থাকে তার প্রকৃতি চেঞ্জ হয় না। আত্মা তার সংস্কার নিয়েই দেহ ত্যাগ করে, কর্মফল এবং সংস্কার নিয়ে দেহ ত্যাগ করে। তাই এই সংস্কার পাল্টানো যায় কখন? যখন সে দেহধারী হয়ে আসে, তখন সাধনার যন্ত্র হিসাবে তাকে শরীরটা প্রদান করেন ঈশ্বর দয়া করে। আর এই সাধনার শরীর নিয়ে সে নাম ধ্যান পুজো অর্চনা মানব অতিমানব মহামানব দেবমানবে পরিণত হতে পারে। তাই একটু কসরত করে অতি প্রত্যুষে ব্রহ্ম মুহূর্তে উঠে একেবারে স্নান আদি সেরে, অনেকে কাপড় ছেড়ে, প্রথমে ইষ্ট অর্ঘ্য নিবেদন করে নাম ধ্যান করে নিয়মিত এইসবগুলো অভ্যাস করে ফেললে তখন এই অভ্যাস চিরতরে থেকে যায়। তাই এই দেহ শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর, তিন রকমের শরীর হয়। শুধু শুধু মানুষ যেন মনে না করে যে মরলে বাঁচি বাবা, অনেকে বলে থাকেন, তার মধ্যেও বাঁচার স্বাদ, মরে বাঁচতে চায়, অর্থাৎ সে সুখ চায়, শান্তি চায়, আনন্দ চায়, সেটা বেঁচে থাকতেও ইচ্ছা করলেই পেতে পারে। কি করে? সচ্চিৎ আনন্দ, তার নাম পরমানন্দ, পরমেশ্বর, পরম ব্রহ্ম, পরমাত্মা। সেই সদ্গুরুকে আমরা পেয়েছি গুরুরূপে। যদি নামের মাধ্যমে নামী পুরুষকে আমরা সদা সর্বদা দর্শন করি, তার কর্মে চিন্তায় লিপ্ত থাকি, তবে আমরা সবাই সদানন্দ হিসাবে পরমানন্দে বাস করতে পারি। চাহে কিছু হয়ে যাক, শরীরের ব্যাঘাত ঘটতে পারে, ব্যামো হতে পারে। রামকৃষ্ণ ঠাকুর বললেন, শরীর সম্পদ, সম্পদ ব্যবহার করলে ট্যাক্সও দিতে হবে না। তাই শরীরের মাঝে মাঝে ব্যাঘাত ঘটবে, বই কি, জ্বর হবে, অসুখ হবে, কষ্ট হবে, ঘা ফোট হবে, কিন্তু সেই জন্যে যারা সচ্চিদানন্দ ঘনকে নিয়ে পরমানন্দে থাকে তাদের কোনো কষ্ট হয় না। শরীরের সঙ্গে মনের একাকার করে দিলে হবে না। মনকে ত্রাণ করে, তার নাম মন্তর। কিরকম? ঠাকুর রামকৃষ্ণদেব ক্যান্সার রোগে আক্রান্ত, গলা দিয়ে আর জল পেরোচ্ছে না। সেই অবস্থায় লাট্টু মহারাজ দেখতে এসছেন। লাট্টু মহারাজ বলছেন, ঠাকুর, শুনলাম আপনার শরীরটা খুব খারাপ, গলা দিয়ে জল পেরোচ্ছে না, কেমন আছেন? ঠাকুর একগাল হেসে বললেন, খুব ভালো। বলে, দূর ঠাকুর, তোমার ক্যান্সার হয়েছে, মৃত্যু মুখে মৃত্যু শয্যায় শুয়ে আছে, এখনো বলছো খুব ভালো? তখন বললো, ও শরীরটা ভালো নেই, শরীরের যাবার সময় হয়েছে, কিন্তু মনটা ভালো আছে। মনটা মন্তর নিয়ে আছে কিনা। তাই মতিলাল দা বন্ধ করবেন। তারপরে
এই সচ্চিদানন্দ ঘন কে নিয়ে থাকলে কোনো শরীর খারাপ হলেও মন খারাপ হয় না, আর পৃথিবী ধ্বংস হয়ে গেলেও কিছু হবে না, পৃথিবী সোনায় মুড়িয়ে গেলেও কিছু হবে না। ঠাকুর বললেন পরিবেশ মানুষকে অনেকটা নিয়ন্ত্রণ করে, সেই জন্যে বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। বাঁচা বাড়ার প্রতীক যা, নিছক যেন ধর্ম তা। বাঁচতে নরের যা যা লাগে তাই দিয়ে তো ধর্ম জাগে। পাড়াপড়শি নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। তাহলে বাঁচতে হবে কি কি নিয়ে? পাড়াপড়শির কথা ভেবে, সবাই সকলের কল্যাণের কথা ভেবে, অচৈতন্য জীব কলিহত প্রাণ যেন ভুলে না যায় তাদের জীবনের উদ্দেশ্য কি। সবাইকে জানিয়ে দিতে হবে ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড এন্ড সো ফর আদার্স। এবং প্রত্যেকের মধ্যে অন্তর্নিহিত ক্ষমতা, তোমরা অমৃতস্য পুত্রা অমৃতস্য পুত্রী, তোমাদের মধ্যে যে অচৈতন্য হয়ে পড়ে আছো, মায়ার খপ্পরে পড়ে জীবনটাকে শেষ করতে যাচ্ছ, তোমাদের চেতনা জাগিয়ে দেওয়া দরকার। সেই জন্য প্রয়োজন যাজন। যাজনের যে কি অসীম ক্ষমতা! যাজন মানুষকে শ্রেষ্ঠ ভক্তে পরিণত করতে পারে, যাজন মানুষকে শ্রেষ্ঠ ক্ষমতাশালী পরিণত করতে পারে, যাজন শ্রেষ্ঠত্ব অর্জন করাতে পারে। একটা মানুষের মধ্যে এত সত্তার ক্ষমতা আছে। কিরকম? আপনারা জানেন হনুমানজির কথা, ঠাকুর খুব উদাহরণ দিতেন। এই হনুমানজিকে বেশিরভাগই মোড়ে মোড়ে দেখতে পাবেন টাউনের। হনুমানজির মন্দির করে, বজরংবলীর মন্দির করে তার পুজো করা, প্রণাম করা। অথচ হনুমানজি একদম বানরদের মধ্যে একজন, এক্সেপশনাল কিছু ছিলেন না। কি করে বোঝা যাবে? যখন রামচন্দ্রের সঙ্গে তার প্রথম পরিচয় হলো, রামচন্দ্রকে গুরু বরণ করলেন এবং সমস্ত বানর সেনা তার সমস্যার সমাধানের জন্য সীতামাকে উদ্ধারের কথা ভাবতে লাগলেন। সমুদ্রের পাড়ে বসে গালে হাত দিয়ে ভাবছে বানর সেনারা। দুদিন পেরিয়ে গেল, এবার প্রয়োজন হলো যাজনের। কে যাজন করলেন? যাজন করলেন তাকে যে, হনুমান তুমি সাধারণ বানরের মতো বসে আছো গালে হাত দিয়ে, মানে তুমি জানো তুমি পবন পুত্র? তোমার গতি, জাম্ববান যাজন করছে, তোমার গতি পবনের থেকে বেশি। তুমি ছোটবেলায় সূর্যদেবকে পাকা ফল মনে করে খেতে চলে গেছিলে, সমস্ত দেবলোক ভয়ে কেঁপে গেছিল, যেহেতু অনটন করে ফেলবে। তাই ইষ্টার্থে মঙ্গলের জন্য কাজ না করলে এর ক্ষমতাকে সবাই গুপ্ত করে দাও, সুপ্ত করে দাও, লুপ্ত করে দাও। সেই জন্য তুমি গুপ্ত সুপ্ত লুপ্ত অবস্থায় সাধারণ বানরের মতো আছো। তুমি তোমার ভীম রূপ জাগ্রত করো। তুমি তো এবার পরম পিতার কাজে ঝাঁপ দিচ্ছ, বিশ্ব স্রষ্টার কাজে, পুরুষোত্তমের কাজে। তোমার সমস্ত ক্ষমতা আবার ফিরে আসবে। এখনই পূর্ণ বন্দে পুরুষোত্তম বলে তুমি জয় শ্রীরাম বলে ঝাঁপিয়ে পড়ো। হনুমানজি গালের হাত সরিয়ে বন্দে পুরুষোত্তম বলে জেগে উঠলেন, আর জয় শ্রীরাম বলে নিজের ক্ষুদ্র শরীরকে বড় করতে আরম্ভ করলেন। রামের ইচ্ছায় বিকট বিশাল আকার ধারণ করলেন। এই বিরাট আকার নিয়ে আবার জয় শ্রীরাম বলে ঝাঁপ দিলেন। একেবারে তীর বেগে অত বড় সমুদ্র পেরিয়ে লঙ্কাতে গিয়ে পৌঁছালেন। তার উদ্দেশ্য সীতামাকে অশোক কাননে লণ্ডভণ্ড করে দেখা করলেন, রামের দেওয়া আংটিটি পরালেন, দিলেন হাতে, তারপরে লঙ্কেশকে দেখা করবেন এবং গোটা লঙ্কাপুরী লণ্ডভণ্ড করবেন, আগুন লাগিয়ে। এই তার ইচ্ছা। রামের ইচ্ছায় সব পূরণ হলো।
তাকে বন্দি বানালো। যখন লেজে আগুন ধরালো, এবার লঙ্কাতে আগুন লাগাতে গিয়ে আর কোথাও আগুন লাগছে না, এমনই সাইন্টিফিক ওয়েতে লঙ্কা পুরীটাকে তৈরি করেছে, কোথাও আগুন লাগবে না। তখন গুরু মাতা সীতা দেবীর কাছে আবার ফিরে গেল যে আমি আগুন লাগাতে পারছি না কেন মা? তখন মা জানিয়ে দিলেন যে শনি দেবতাকে শিকলবদ্ধ করে রেখেছে এই লঙ্কেশ, তুমি তাকে শিকল থেকে মুক্ত করো, তারপরে তাকে বলো তার তীর্যক দৃষ্টি দিয়ে সমস্ত কারুকার্য নষ্ট করে দেবে, তারপরে তুমি আগুন লাগিয়ে ছারখার করতে পারবে। তাই ওই অবস্থাতেই তিনি গিয়ে আগে শনি দেবতাকে শিকলবদ্ধ থেকে মুক্ত করলেন, আর শনি দেবতার তীর্যক দৃষ্টিতে সব কারুকার্য নষ্ট হলো, তারা আগুনে পুড়িয়ে ছারখার করে দিলেন গোটা লঙ্কাপুরীকে। এই যে যাজনের ক্ষমতা, আর তাতে আজকে তিনি শ্রেষ্ঠ ভক্ত, শ্রেষ্ঠ বীর, 4 যুগে অমর। যাজন মানুষকে কি করতে পারে? জাম্ববানের যাজন ছিল হনুমানের প্রতি, তার উদাহরণ হচ্ছেন হনুমান। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের জানিয়ে দিলেন প্রত্যেকটা জীবনের উদ্দেশ্য হচ্ছে সুখী হওয়া। সুখী হতে গেলে কি করতে হবে? না তো আমাদের জীবনের উদ্দেশ্য যা, টার্গেট যা, ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড এন্ড সো ফর আদার্স, সেই ঈশ্বর প্রাপ্তির দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বরাপ্তি, ঈশ্বরাপ্তি মানে ঈশ্বরত্ব অর্জন, ঈশ্বরত্ব অর্জন মানে স্বরগুণের অধীশ্বর হয়ে উঠতে হবে। তাই আমরা প্রত্যেকটা মানুষ আজকে যদি শুধু স্বাধীন হই, সুখী হতে গেলে আগে স্বাধীন হতে হবে। কাকে সুখী করব? আমি যখন প্রবৃত্তাধীন, তো প্রবৃত্তিকে সুখী করতে যাব। আগুন দিয়ে আগুন নেভানো যাবে না, আরো ঘি দিলে আগুনে নির্বাপিত হওয়া তো দূরের কথা, আরো জ্বলে উঠবে, প্রজ্বলিত হইবে দায় দাও করে চারিদিক। তাই আগে প্রবৃত্তির অধীন না থেকে প্রবৃত্তাধীশ হতে হবে, স্বয়ের অধীন হতে হবে। স্ব মানে সত্তা। তাই আমার গুরু ইষ্ট পুরুষোত্তম তার নির্দেশিত পথে চলে তার সঙ্গে যোগযুক্ত থেকে নিজের সত্তার স্বাধীনতা আনতে হবে। যখন সত্তাধীন হব, তখন সমস্ত প্রবৃত্তি, গ্রহ, বিরুদ্ধ ভাব সব দৌড়ে পালিয়ে যাবে, কারণ সত্তার থেকেই সৃষ্টি সব। তাই যখন স্বয়ং প্রভু হাজির হন, তখন সব কবজা হয়ে যায়। কিরকম? শ্রী শ্রী বরদার কাছে একদিন একটা ছেলে এসে বলল, আমার বাবার গোটা গায়ে ঘা বেরিয়েছে, দুর্গন্ধ হচ্ছে, তাকে বাঁচানো যাবে না, অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তার ধরতে পারছে না, মরণাপন্ন। বরদা আমি কি করব? বরদা বললেন, অনেকক্ষণ ধরে দেখলেন তার ধারে তাকিয়ে, নিয়ে বললেন, তোমাদের বাড়ি ঢুকতেই কিছুটা জায়গা আছে না পূর্ব দিকে? বলে আছে তো। সেখানে একটা ঠাকুরের মন্দির তৈরি করো, আর এই মন্দির যত তাড়াতাড়ি করবে তোমার বাবার ঘাগুলো তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যেদিন মন্দির কমপ্লিট হবে, উদযাপন করবে, সেদিন তোমার বাবা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। সবাই আশ্চর্য হলাম আমরা, আচার্যদেব পূজ্যপাদ দাদা সহ আমরা সকলেই শুনলাম কথাটা। ঘায়ের সঙ্গে গলিত দুর্গন্ধ, ডাক্তার ধরতে পারছে না, তো আচার্যদেব শ্রী শ্রী বরদা কোনো ডাক্তারের কথা, ওষুধের কথা না বলে মন্দির তৈরি করার কথা বললেন। মন্দির করলে রোগ সারে না ঘা সারবে? এ আবার কি রকমের চিকিৎসা? বর্তমান আচার্যদেব তো অন্তর্যামী ঠাকুর বলেছেন, আমি আর বড় খোকা টাকা রিপিট ওপিট দুজনে একই। তাহলে আমরা এটা কি শুনলাম?
বেশ মাসখানেক বাদে আবার সেই ছেলেটি এসে বলছেন, বড়দা, আপনার কথা মতো মন্দির উদ্বোধন হয়ে গেছে, আমার বাবা পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তাই বাবাকে সঙ্গে নিয়ে এসেছি, এই আমার বাবা। সেদিনও আমরা ছিলাম বসে। সঙ্গে সঙ্গে আচার্যদেব শিশি বরদা মৃদু হাসলেন, খুব ভালো। আর পূজ্যপাদ দাদা আমাদের সবাইকে বললেন, সবাই একসঙ্গে হাত জোড় করে হাঁটু গেড়ে বসুন আর কাতর প্রার্থনা জানাই। আমি বলি। বলে সবাই আমরা বসলাম। পূজ্যপাদ দাদা বললেন অগ্রণী ভূমিকা নিয়ে, বাবা আপনি কে? কিভাবে মন্দির তৈরি করলে মানুষের অসুখ সেরে গেল? আপনি এই বিধান দিলেন কেন? আপনি কি কোনো ডাক্তারের কোনো ওষুধের কথা বলেছিলেন? বললেন না। তাহলে কি করে সম্ভব হলো? শ্রী শ্রী বরদা বললেন, ও যখন আমাকে বলছিল, আমি তখন ওর ধারে তাকিয়ে এর আগের জন্ম দেখতে পাচ্ছিলাম ওর বাবার। ওর মধ্যেই ওর বাবা লুকিয়ে আছে। আগের জন্মে দেখলাম ওর বাবা সমুদ্রের ধারে জন্মগ্রহণ করেছিল এবং মাছ ধরার পেশায় নিযুক্ত ছিল। সমুদ্রে যেত রোজ মাছ ধরতে। আর সেই মাছ ধরতে গিয়ে একদিন হাঙরে কামড়ে দিয়েছিল ওকে। আর সেই হাঙরে কামড় দেওয়ার জন্য এত রক্তপাত হয়েছিল যে রক্ত দেখে সে নিজেই হার্ট ফেল করে দিয়েছিল। হাঙরের যে বিষ, সেটা তার প্রস্ফুটিত হবার সুযোগ পেল না, তার আগেই মরে গেল। এই বয়সে তাকে হাঙরে কামড়েছিল। সেই বিষ সংস্কার নিয়ে মানুষ নতুন দেহ ধারণ করে। তাই কর্মফল এবং সংস্কার অনুযায়ী তাকে এবার হাঙরের বিষটা ভোগ করতে হবে। তো সেই জন্যে হাঙরের বিষ ফুটে বার হচ্ছে। ডাক্তাররা তো এই জীবনের কথা ভাবে নিয়ে ওষুধ দিচ্ছে, ভাব ধরতে পারছে না। আমি আগের জন্মে দেখলাম, সেই জন্য ধরতে পারলাম। তো এর থেকে বাঁচার উপায় কি? আমাদের প্রত্যেকের স্রষ্টা একজন, কমন ফাদার, সেটা হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর। পৃথিবীতে একমাত্র তারই প্রণাম মন্ত্রে আমরা পাই। তিনি গুপ্ত রূপে আত্মপরিচয় ব্যক্ত করেছেন, ওং ব্রহ্ম পরব্রহ্ম অকুল মালিক। তার মানে যিনি সশরীরে বিরাজমান থেকে একই সঙ্গে সর্বত্র বিরাজ করতে পারেন, তিনি ব্রহ্ম। পরব্রহ্ম মানে স্বর্গ মত পাতালের যিনি অধীশ্বর, তিনি পরব্রহ্ম। কুল মালিক মানে যিনি জীবকুলের স্রষ্টা, দেবকুলের স্রষ্টা, প্রকৃতি কুলের স্রষ্টা, তিনি কুল মালিক। তাই কোনো ভগবান, কোনো দেবতা, কোনো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার সৃষ্টির বাইরে নেই। তাই যমরাজও তারই সৃষ্টি, তারও পরম পিতাই হচ্ছে তার পিতা। তাই যদি যমরাজ থমকে দাঁড়াবে যদি তার পিতার মন্দির তৈরি করে কেউ, মৃত্যুর সময় হলেও তাকে নিয়ে যেতে পারবে না। সেই জন্যে ওকে পরম পিতার মন্দিরের কাজে লাগিয়ে দিলাম। আর যমরাজ এসে থমকে দাঁড়িয়ে দেখলো দিন রাত কাজ চলছে মন্দিরের, সে ফিরে গেল। মন্দির কমপ্লিট হলো, সুস্থ হলো, আয়ু বেড়ে গেল। সেই জন্যে এই বিধান দেওয়া। কি অপূর্ব ব্যাখ্যা! সাধারণ মানুষ বুঝবে কি করে আমরা কোন ঠাকুরের দীক্ষা পেয়েছি আর কেমন আচার্যদেব পেয়েছি? ভাবতে আশ্চর্য লাগে যে মানুষকে আমরা আপন দাদা ভাইয়ের মতো কথা বলি, যা কিছু হয়, যিনি নিরহংকার ভাবে সব প্রশ্নের উত্তর দেন, প্রশ্ন করলেই অন্তর্যামী ভাবে তিনি মনের কথা ভেবে উত্তর দেন, তাকে আমরা তার কাছে দুবেলা বসে থাকি, আর তিনি কোনো সাধারণ মানুষ নন। এই আচার্য পরম্পরা পৃথিবীর বুকে সর্বপ্রথম ঠাকুর দিলেন। এর আগে কোনো অবতার, কোনো ভগবান কোনো কালে আচার্য পরম্পরা সুবিধা আমাদের দেননি। কলিহত প্রাণ এখনই বুঝে, এখনই বোঝে না। সেই কারণে লিভিং গাইড, লিভিং আইডিয়াল হিসাবে আমাদের তিনি দিলেন আচার্য পরম্পরা।
এইরকম করে মাঝে মাঝে আচার্যদেব শ্রী বরদার সান্নিধ্যে বসে থাকতে থাকতে মাঝে মাঝে নিজেকে নিজে ভাবতাম যে একটা মানুষের মতো রূপ ধরে বসে আছেন, মানুষ তো ননই। আমার জীবনে কোনো প্রশ্নের উত্তর তাকে আমাকে প্রশ্ন করে জানতে হয়নি, মনে মনে ভেবেছি আর তিনি উত্তর দিয়েছেন। আর একদিনের একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন আচার্যদেব শ্রী বরদা কি। ব্রহ্ম পরব্রহ্ম কুল মালিকের তিনি যে এক মূর্তি, আমি আর বড় খোকা টাকার এপিঠ আর ওপিঠ, প্রকৃতি যার কথায় উঠে বসে, কি করে বুঝবো বাস্তবে তার সঙ্গে না মিশলে। একদিন বসে আছি, পূজ্যপাদ দাদা নিবেদন করলেন, আজ্ঞে আমি আজকে কলকাতা যাব। পিতৃদেব অর্থাৎ পূজ্যপাদ দাদা বললেন, না আজকে পূর্ণিমা, আজকে কেন কলকাতা যাবি? যাবি তো কাল যাবি। তাহলে আজ্ঞে তাই হবে। পূজ্যপাদ দাদা ফিরে গেলেন প্রণাম করে, কলকাতা যাওয়া হলো না। রাত্রিতে, পূর্ণিমার রাত্রিতে অপূর্ব চাঁদের দৃশ্য দেখে দেখে, জ্যোৎস্না দেখে দেখে কবিতা লিখতেন। তাই অনেক বড় ডায়েরিতে কবিতা লিখেছেন, 2-3 পাতা। আর সেই কবিতাটা নিয়ে, ডায়েরিটা নিয়ে পরদিন সকালে আমরা যখন আচার্যদেব শ্রী বরদার সান্নিধ্যে বসে আছি, পূজ্যপাদ দাদা বললেন, বাবা কালকে পূর্ণিমা ছিল, চাঁদ দেখে দেখে রাত্রিতে এই আম গাছের ফাঁকে ফাঁকে জ্যোৎস্না এত সুন্দর লাগছিল, আমি একটা কবিতা লিখেছি, তোমাকে পড়ে শোনাবো। আচার্যদেব শ্রী বরদা বললেন, জোরে জোরে পড়, সবাই শুনবে। লাগবে। পূজ্যপাদ দাদা জোরে জোরে কবিতাটা পাঠ করছেন, আমরা সবাই শুনছি, অনুভব করছি, আনন্দে আপ্লুত হয়ে উঠছি। কবিতা পাঠ শেষ হলো যখন, তখন পণ্ডিতদা মানে আপনারা জানেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়ের পুত্র, তার কাছে সবসময় একটা পাঁজি থাকতো, তাই একে পণ্ডিতদা বলা হতো। পণ্ডিতদা পাঁজিটা খুলে বললেন, আজ্ঞে পাঁজিতে লেখা আছে আগামীকাল অমাবস্যা ছিল, পূর্ণিমা ছিল না। সবাই তো স্তম্ভিত, হতবাক, একেবারে পিন ড্রপ সাইলেন্ট। পাঁজিতে যেখানে গণনা করে লিখে দেওয়া হয়েছে অমাবস্যা, আর আচার্যদেব শ্রী বরদা বলে দিলেন পূর্ণিমা, তাতেই পূর্ণিমার চাঁদ উঠলো, তাই দেখে কবিতা লেখা হলো। এটা আবার কিরকম হলো? কিছুক্ষণ পর পূজ্যপাদ দাদা সবাই একসঙ্গে বলেন, আমাদিকে ইশারা করলেন, আমরা সবাই হাত জোড় করে, "হুম, বাবা আপনি কে? আপনার আসল পরিচয় ব্যক্ত করুন। আপনার কথাতে অমাবস্যা পূর্ণিমা হয়ে যায় কি করে? আমি তো চাঁদ দেখে কবিতা লিখেছি, আমি তো ভুল দেখিনি।" আচার্যদেব শ্রী বরদা বললেন, আসলে তুই আমাকে ভালোবাসিস কিনা, তাই আমি যা বলি তুই তাই বিশ্বাস করে দেখতে পাস। এটা তোমারই কালি, আমার কিছু না। বললেন, না বাবা, আপনি এইভাবে এড়িয়ে যাবেন না। যার কথায় প্রকৃতি চেঞ্জ হয়ে যায়, যার নির্দেশে চন্দ্র সূর্য ওঠা ডোবা সব চেঞ্জ হতে পারে, সে কে? কোনো কথা নেই। নিস্তব্ধ মহল, আমরা সকলেই চুপ করে বসে বসে ভাবছি, কার সামনে বসে থাকি আমরা? এ একটা মানুষ না ভগবান? কোনো ভগবানের কথায় অমাবস্যা পূর্ণিমায় পরিণত হয় না। উনি আসলে পরব্রহ্ম, পরমেশ্বর, পরমাত্মা, তাঁরই অংশ, এবং তাঁরই আমি আর বড় খোকা একই, অর্থাৎ সকলের স্রষ্টা। সর্বসৃজনী সেই বীজ মন্ত্র আমরা পেয়েছি, সর্বশ্রেষ্ঠ গুরুকে আমরা পেয়েছি,
আমাদের জীবন ধন্য, সৎসঙ্গীদের জীবন ধন্য। এর থেকে বাড়তি আর চাওয়া পাওয়া কিছু হতে পারে না এই ধরিত্রীর বুকে। তাই প্রতি প্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা চেয়ে জানিয়ে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করলাম। চেম্বারে লোকজন বসে আছে, বারবার কল করছে। আসছি। জয়গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। মানে কি বলবো, বলার ভাষা নেই। বহুদিন পরে আমার শ্রদ্ধেয় দেবপ্রসাদ দাকে পেয়েছি। সেই জন্য আমি সঞ্চালনটা একটু তাড়াতাড়ি করে নিলাম, দাদার প্রসঙ্গ যাতে একটু বেশি শুনতে পারি। আজকে আমরা 100টি পরিবার যুক্ত হতে পেরেছি এবং অনেকে যুক্ত হতে পারেননি, কারণ লিঙ্ক ক্যাপাসিটি 100। আর ওনার একটা কথা বলি, যিনি আঙ্গুর মাছের কথা বলছিলেন ওনার নামটা ছিল গোপাল চক্রবর্তী দাদা। আমি যখন আসাম গৌরীপুরে ছিলাম তখন তিনি আমার কোয়ার্টারে আসছিলেন। ওনার সঙ্গে প্রায় 2 ঘন্টা কথা হয়েছিল। তা আমি ওনাকে বলছিলাম যে আপনার সেই গল্পটা আমি অনেক জায়গাতে শুনেছি, আপনার মুখে যদি বলুন। উনি আজকে আমাদের মধ্যে নেই, সম্ভবত 2 বছর হয়েছে উনি মারা গিয়েছেন। ওনার সহধর্মিণী ফোন করেছিল উনি যখন মারা যায়, আর ওনার সেই নামটাই হয়েছে আঙ্গুরকাঠা মন্দির। যাই হোক, আর খুব ইষ্টপ্রাণা মানুষ, মানে হেডমাস্টার ছিলেন। আজকে সেই গল্পটা শুনি, এটা আমাদের কাছে একটা ইতিহাস সত্যি। মানে কি বলবো, প্রত্যেকটি বিষয়। আর আপনারা সবাই ভাববেন যে হয়তো আমাদের শ্রদ্ধেয় দেবপ্রসাদ দা তিনি লিঙ্কে যেমন বলেন, একদম স্টেজে কোথাও যদি সৎসঙ্গ হয় উনি কিন্তু সেম। হ্যাঁ, সেটা অনেকে ভাবেন যে অনেক কিছু, কিন্তু না, সেটা ও অনেকে পরীক্ষাও করেছেন। সত্যি কথা বলছি, লিঙ্কের মাধ্যমে উনি যাই কিছু বলছেন একদম যেভাবে বলছেন একদম স্টেজের মধ্যে সেম ইষ্ট প্রসঙ্গ। আসলে সত্যি ওনাদের মতন ব্যক্তিত্ব আছে বলে আমরা ঠাকুর সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। আমি সেটাই বলবো, দাদা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী সময় আসবেন সেই অনুরোধ রইল, এবং আমাদেরকে এইভাবে যাজিত করবেন। খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ। আপনারা সবাই জানি আমাদের শিউরি নামদিয়ান মহাযজ্ঞ, সেখানে প্রত্যেক দিন দাদা ইষ্ট প্রসঙ্গ করেন। আর সেই ইষ্ট প্রসঙ্গ শোনার জন্য 200, 250, 300টি পরিবার যুক্ত থাকেন ওনার প্রসঙ্গটা শোনার জন্য। বুঝতে পারছেন, এই ব্যক্তিত্ব হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দাদা। যাই হোক, আপনারা সবাই আলাপনীতে বলবেন, আমি আর সময় বেশি নিচ্ছি না।